আসসালামু আলাইকুম। এই যে আজকে ত্রিকোণমিতির তোমাদের এই কোশ্চেনটা সলভ করাবো, যে কুমিল্লা বোর্ড দেখতে দেখা যায় একটু কঠিন। আসলে সব অঙ্কই সহজ সিস্টেম অনুযায়ী যদি তুমি জানতে পারো প্যাটার্ন অনুযায়ী, তাহলে এই অঙ্কটা আজকে আমরা শুরু করি। ইভেন তোমাদের যদি কোনো বোর্ড কোশ্চেন, কোনো স্কুলের কোশ্চেন, যে কোনো ক্রিয়েটিভ কোশ্চেন অথবা কোন স্কুলের কোশ্চেন, ক্যাডেট কোশ্চেনগুলো একটু হার্ড হয়, ওগুলো থাকলে বলবে, ছবি তুলে আমি কোশ্চেন সলভ করে দেবো ইনশাল্লাহ। তো বোর্ড কোশ্চেন হচ্ছে গিয়ে এখন থেকে আমরা প্রতিনিয়ত আমার এই চ্যানেলে তোমরা পাবে বোর্ড কোশ্চেন সলভ। যত কঠিন কোশ্চেন হোক কত সমাধান করে দেওয়া হবে। যাই হোক, কুমিল্লা বোর্ড 2023, এখানে একটা ত্রিভুজ দেওয়া আছে, সমকোণী ত্রিভুজ ডিইএফ। ডি মান হচ্ছে গিয়ে 2 আর ইএফ এর মান দেওয়া আছে 2√3, এবং বলে দিছে, খেয়াল করো, যে ইডিএফ দ্যাট মিন্স এই যে এই কোণটা, তাই না? ইডিএফ মানে বলতেছে এই কোণটা ইডিএফ, এই কোণটা হচ্ছে 5x + 2y। আর ডিএফই এটা বলা আছে, এই কোণটা বলা আছে x + 4y। আবার আরেকটা তথ্য বলছে পি = cot থিটা এবং কিউ = cos থিটা। কিন্তু ক নম্বর মানে অলওয়েজ কোশ্চেনে দেখা যায় উদ্দীপকের থেকে আসে না, আলাদা একটা অঙ্ক দিয়ে দেয় ম্যাক্সিমাম। তো এই ক নম্বরটা উদ্দীপকের রিলেটেড কিছু না। তারপরে ক নম্বরটা আমরা দেখবো বলেছে cos α + 30° = 0 হলে sin α / 2 এর মান কত। মানে আমার এখান থেকে আলফার মানটা বের করতে পারলেই আমরা এই sin α / 2 এর মানটা বের করতে পারবো। তো চলো শুরু করা যাক। আমাদের বলে দেওয়া আছে যে cos α 30° = 0। তাহলে cos α 30°, cos কত ডিগ্রির মান? cos 90° মান হচ্ছে গিয়ে 0, তাই 0-র জায়গায় আমরা cos 90° লিখতে পারি। এখন এখান থেকে cos উঠে গেল, হ্যাঁ, তাহলে এখানে আমরা বলতে পারি α 30° = 90°। এরপরে খেয়াল করো যে α 30° = 90, এইটা যদি এবারে যে মাইনাস, তার মানে α = 60°। আমাদের বলছিল যে sin α / 2 এর মান কত। এখন sin α মান তো আমরা 60° পাইছি, তাই না? তার মানে sin 30°, আর sin 30° মান জানি আমরা 1/2। তাহলে এই হচ্ছে আমাদের ক নম্বর, ঠিক আছে? এই যে ক নম্বর কোশ্চেনটা সলভ হয়ে গেল। এখন আমরা এক্স ও ওয়াই এর মান বের করব। দেখো এক্স আর ওয়াই বলতে কি বোঝায়, এই যে এইখানে দেখো ইডিএফ মানে কি, এই যে এই কোণটাকে বলছিল, আর ডিএফই এই কোণটাকে বলছিল x + 4y। এখান থেকে আমাদের এই দুই কোণ দিয়ে কাজ করে আমাদের এক্স আর ওয়াই এর মানটা বের করতে হবে। ক্লিয়ার? আমরা ফার্স্টে মনে করো খ নম্বর একটা যদি চিত্র আর্ট করে নেই, যে নেব ইডিএফ, এটা হচ্ছে 2 আর এটা হচ্ছে 2√3, তাই না? এটা 90° বলছে। এই যে এটা অনুযায়ী যেহেতু বলছে এখানে, তাহলে আমরা 5x + 2y, আর এইটা যেহেতু বলছে x + 4y। ওকে, এটা লিখে নিবা 4y। এখন এই কোণ ধরলে এটা লম্ব, এটা ভূমি, আর এই কোণ ধরলে এটা লম্ব, এটা ভূমি। তাহলে কট অথবা 10 দিয়ে আমরা এই অঙ্কগুলো করতে পারি। তাহলে আমরা সাপোজ যদি আমি 10 বললাম, 10 ইডিএফ এই কোণটা আগে ধরলাম, তাহলে 10 এই কোণ ধরলে আমরা লম্ব বাই ভূমি, তার মানে লম্ব হচ্ছে 2√3/2। তাহলে তোমার 10 ইডিএফ এটা সমান আসতেছে কি √3, এটা কাটা, তাই না? এখন খেয়াল করো 10 ইডিএফ মানে কি 5x + 2y, তাই না? ইডিএফ মান বলেছিল। আর √3 হচ্ছে গা 10 60°। তাহলে 10 যদি উঠে যায়, তাহলে আমরা লিখতে পারি 5x + 2y = 60°। এটা হচ্ছে একটা সমীকরণ। আবার তুমি যদি মনে করো, আমার যা এইখানে আমি লিখলাম যে 10 এই কোণ ধরে, যে ডিএফই এই কোণ বলা ছিল না, ডিএফই, তাহলে এই কোণ ধরলে এটা লম্বা, এটা ভূমি, যেহেতু এটা 10 ধরছে এটাও 10 ধরতে হবে, এরকম জানি এটা কট ধরবা, ঠিক আছে? তো
এটা ধরলে এটা লম্ব বাই ভূমি, তাহলে এটা হচ্ছে লম্ব, এটা 2 আর ভূমি হচ্ছে এটা, তাহলে 10 ডিএফ সরি ডিএফই এটা হচ্ছে কি 1/√3, আর 10 ডিএফই হচ্ছে কি বলছে হচ্ছে কি এক্স প্লাস 4y, তাই না? এটা হচ্ছে কি আর 10 30 ডিগ্রি 1/√3, 1/√3 হচ্ছে 30 ডিগ্রি, তাহলে 10 10 কাটা, তাহলে আমরা বলতে পারি যে এক্স প্লাস 4y এটা হচ্ছে গিয়া 30 ডিগ্রি। এটা হচ্ছে 2 নং সমীকরণ, ঠিক আছে? এখন এই দুইটা সমীকরণ থেকে আমার এক্স আর ওয়াইয়ের মানটা বের করে নিতে হবে। আচ্ছা, আমি যদি 2 নং সমীকরণ কাজ করি আর একটু, ঠিক আছে, যে 2 নং সমীকরণ হতে পাই, কাজ করে নেই, সমীকরণ হতে পাই, খেয়াল করো তুমি কিন্তু এখানেই কাজ করতে পারতা, হ্যাঁ এখানেই কাজ করতে পারতা, মানে এটা না লিখে এখান থেকে পরের লাইনটা লিখতাম, এইভাবে লিখলেও হয়। আচ্ছা, আমি যেহেতু করে ফেলছি 30 ডিগ্রি, তাহলে এক্স রাখলে 30 ডিগ্রি মাইনাস 4y, ঠিক আছে, মানে আমি এটা না লিখে এরপর লাইনটা এটা লিখলে হয়ে যেত, তাহলে আমার 2 লাইন কম লিখতে হতো অঙ্কটা। এটাকে ধরলাম আমি এখন 3 নং সমীকরণ, তখন এটাকে 2 নং সমীকরণ ধরতাম, এক্সের মানটা 1 নং সমীকরণে বসাবো, এক্সের মান 1 নং সমীকরণে বসিয়ে পাই। 1 নং সমীকরণ ছিল 5x প্লাস 2y, তো এক্সের জায়গায় যেহেতু কী হবে 30 ডিগ্রি মাইনাস 4y, কারণ এক্স গুণাকার ছিল, প্লাস 2y ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি। আচ্ছা, এখন আমরা যদি এটা চলে যায়, খেয়াল করি, এটা হচ্ছে 150, 4 5 20 প্লাস 2y 30, এটাতে এটা গেলে মাইনাস 18, 60 এটা গেলে 150, তাহলে মাইনাস 90 মাইনাস 18। খেয়াল করো y যদি রাখো 90 ডিগ্রি মাইনাস 18, তাহলে y ইজ ইকুয়াল টু হচ্ছে কি 5, তাই না? এটা 5 18 90 হয়, আর মাইনাসে মাইনাসে প্লাস। এই ওয়াইয়ের মানটা যদি আমি এখন 3 নং সমীকরণে বসাই, তাহলে আমাদের চলে আসবে কি এক্সের মানটা, ওয়াইয়ের মান চলে আসছে, তাহলে ওয়াইয়ের মান লিখব 1 2 3 নং সমীকরণে বসিয়ে পাই। 3 নং সমীকরণ হচ্ছে এক্স 34 ইন্টু 5, তাহলে হচ্ছে 30 মাইনাস 20, তাহলে হচ্ছে 10 ডিগ্রি, তাহলে এক্স আর ওয়াইয়ের মানটা আমাদের চলে আসে। লাস্ট অঙ্ক আমাদের বলছে কি দেখো, খেয়াল করো, পি প্লাস কিউ ইজ ইকুয়াল টু এ, পি মাইনাস কিউ ইজ ইকুয়াল টু বি হলে প্রমাণ করো যে 1/16 a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আবার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এ বি। কিন্তু পি কিউ এর মান কিন্তু আমাদের বলে দিছে যে কট থিতা কস থিতা, তাই না? এটা ধরে আমাদের কাজ করতে হবে। তাহলে আমাদের ফার্স্টে আমরা ঘ নম্বর দিয়ে লিখবো যে পি সমান সমান হচ্ছে গিয়ে কট থিতা আর কিউ সমান সমান হচ্ছে কস থিতা। এরপর আমরা লেফট হ্যান্ড সাইডটা লিখবো, লেফট হ্যান্ড সাইড বলছিল 1/16 a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটার উপর আবার হোল স্কোয়ার। হ্যাঁ, এখন আমাদের এই যে 1/16 মানে এর বলতে বোঝা, আচ্ছা এ বলতে এর আগে আমাদের একটু কাজ করে নিতে হবে, মানে এখানে যেহেতু বলছে একটু খেয়াল করি যে পি প্লাস কিউ ইজ ইকাল টু এ। হ্যাঁ, তাহলে এই জিনিসটা আমি একটু পরে তুলি, আগে লিখবো পি প্লাস কিউ ইজ ইকাল টু এ, তার মানে কট থিতা প্লাস কস থিতা ইজ ইকাল টু এ, এবং পি মাইনাস কিউ ইজ ইকাল টু বি, তাহলে কট থিতা মাইনাস কস থিতা ইজ ইকুয়াল টু বি। এখন আমি লেফট হ্যান্ড সাইডটা করতে পারি, কারণ এ বি এর মানটা আমার কাছে আছে। এখন লেফট হ্যান্ড সাইড, কারণ আগে পি কিউ এর মান ছিল, পি কিউ থেকে এ বি এর মানটা আনছি, তো লেফট হ্যান্ড সাইড ছিল এটা, লেফট হ্যান্ড সাইডটা বড় সাইড থেকে ছোট সাইড যাওয়া সহজ, ছোটোটার থেকে বড়টা আসা সহজ না। আচ্ছা, এরগুলো বলতে ওজন হচ্ছে এখন কট থিতা প্লাস কস থিতা এর উপর স্কোয়ার, দ্যাট মিনস এটার উপর স্কোয়ার মাইনাস মাইনাস মাইনাস, আর বি হচ্ছে গিয়া বলতেছে যে তোমার কট থিতা মাইনাস কস থিতা
এটার উপর স্কোয়ার স্কোয়ার, সেকেন্ড ব্র্যাকেট, আবার এটার উপর হোল স্কোয়ার। এখন খেয়াল করো যে এইটা এ প্লাস হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস হোল স্কোয়ার, তাহলে এটা কিন্তু একটা বীজগণিতের সূত্র আসে, আর বীজগণিতের সূত্র তুমি ত্রিকোণমিতিতে ইউজ করা যাবে, যে কোনো জায়গায় ইউজ করা যায়। তাহলে জিনিসটা এরকম আসে যে কট থিতা কস থিতা 4ab, আর এই স্কোয়ারটা হচ্ছে কি এটা, ঠিক আছে। খেয়াল করি যে এটা সূত্রটা হচ্ছে এরকম যে 4ab লিখছি না, 4 এটা এ ধরছি, এটা বি ধরছি, এটা ছিল এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস মানে এ মাইনাস বি হোল স্কোয়ার, জিনিসটা হচ্ছে এরকম, ঠিক আছে। এখন তুমি এটা 116, 4 স্কোয়ার মানে হচ্ছে গিয়া 16, আর এখানে হচ্ছে গিয়া তোমার কট থিতা আবার কস স্কোয়ার থিতা, তাহলে এটা তো বাদ, তাই না। তাহলে এখানে কট, ঠিক আছে, তাহলে এখানে থাকে কট স্কোয়ার থিতা, আর আমি কসকে করতে পারি 1 মাইনাস সাইন স্কোয়ার থিতা। এখন এটার সাথে যদি তুমি গুণ করে দাও, দেখো কি হয় জিনিসটা, ভালো করে বুঝি যে 1-এর সাথে গুণ করে দিলে 1, আবার এটাও এখানে কট স্কোয়ার থিতা কজ স্কোয়ার থিতা, তাহলে কট স্কোয়ার থিতা আর কটকে করা যায় কিন্তু এখানে আমি কজ স্কোয়ার থিতা মাইনাস সাইন স্কোয়ার থিতা, এটা কেন করলাম না, কটকে করা যায় কজ বাই সাইন, ও এটা সাইন ছিল, আমি এখানে সরি ভুল লিখছি, এখানে হবে সাইন স্কোয়ার থিতা, তাই না, মানে এই 1-এর সাথে এটা গুণ করলে এটা, আর এই 1-এর সাথে সাইন করলে কট স্কোয়ার থিতা সাইন স্কোয়ার থিতা হবে। কটকে করা যায় কজ বাই সাইন, এটা কেন করছে, আমি এই সাইনটাকে উঠে ফেলবো, এটা কাটা, তখন তোমার এখানে আবার কট আর কজ আবার চলে আসলো, মনে থাকবে এইখানকার প্যাটার্নটা। এই টাইপের আরও অনেক অঙ্ক আছে তোমাদের বইয়ে, অঙ্ক আছে যেমন 4ab মেবি 4√mn, এরকম √mn m স্কোয়ার মাইনাস n স্কোয়ার, জিনিসটা সেই। যাই হোক, এখন এটার এ ধরো, এটার বি ধরো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তার মানে এ প্লাস বি, আবার আমি লিখতে পারি এ মাইনাস বি। এখন দেখো এটা কিন্তু ছিল এ আর এটা ছিল বি, তাহলে এ হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। প্রমাণ করতে বলছিল, আল্লাহ হাফেজ। যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করো এবং কমেন্টে জানাও তোমাদের কোন কোন কোশ্চেনে সলভ লাগবে। আল্লাহ হাফেজ।